স্টার সেন্ডাররা কেন আপনাকে স্টার গিফট করে না, অথবা আপনার ভিডিওতে কেন যায় না? আপনি নতুন, আপনি কাজ শুরু করছেন, আপনি চাচ্ছেন যে আপনার ভিডিওতে কেউ স্টার গিফট করুক একটা হলেও। ভাই, একটা জিনিস মাথায় রাখতে হবে যে আপনার ভিডিওটা যত কোয়ালিটি সম্পূর্ণ হবে এবং যত ভালো হবে, তত কিন্তু ওখানে নতুন অডিয়েন্স আসবে। বা পুরান লোকও যদি থাকে, আপনার ভিডিওটা যদি ভালো হয়, একটা কমেন্টস করে যাবে। আর যখন আপনার ভিডিওতে কমেন্টস করবে, যেই ব্যক্তি কমেন্টস করুক না কেন, তার তো কিছু অডিয়েন্স আছে, তার সাথে কিন্তু তার একটা সম্পর্ক আছে। যখন ওই ব্যক্তি কমেন্ট করবে, ওনার নোটিফিকেশনটা তার টপ ফ্যান যারা আছে তাদের সামনে চলে যাবে। যখন তাদের সামনে যায়, তারা এসে কিন্তু এখানে কমেন্ট করে। তো এই জিনিসটা মাথায় রাখতে হবে। আপনার ভিডিওতে যত ভিউ বেশি হবে, যত লোক আসবে, তখন কিন্তু স্টার সেন্ডাররা ওখানে আসবে। আসার পরে দেখবে যে আপনি 1 ঘন্টা হইলো ভিডিও ছাড়ছেন, আপনার ভিডিওতে মোটামুটি 150-200 কমেন্ট আছে, বা আপনি মোটামুটি ভালো ভিউ আসছে। তখন ওনারা বুঝতে পারে, স্টার সেন্ডাররা, যে এই ভিডিওটা রিচ করছে ভালো, এই ভিডিওতে আরো ভিউ আসবে। এখানে যদি আমি 10টা বা 5টা একটা স্টার গিফট করি, এখান থেকে আমার কিছু বন্ধু আসার সম্ভাবনা আছে। তো এই 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 নিয়তেই কিন্তু তারা স্টার দেয়। কেউ কিন্তু ভাই বিনা স্বার্থে ফেসবুকে কাজ করে না, কথা বুঝছেন? যখন উনি আপনাকে এই ভিউটা ভালো দেখবে, লাইক কমেন্ট ভালো দেখবে, তখন উনি আপনাকে ওনার সামর্থ্য অনুযায়ী বা উনি যেটা চাচ্ছে সেই অনুযায়ী আপনাকে স্টার গিফট করে যেতে পারে। আর যখন উনি ওখানে স্টার গিফট করবে, তখন আরো যত নতুন লোক আছে, তারা যখন এখানে আপনার ভিডিওতে কমেন্টস করতে আসবে, যখন দেখবে স্টার সেন্ডারের আগমন আছে এই ভিডিওতে, তখন ওনারাও কমেন্ট করবে, পাশাপাশি ওই স্টার সেন্ডারকে লাইক কমেন্ট করবে এবং রিপ্লাই কমেন্টস করবে, পাশাপাশি ওনাদেরকে বন্ধু করে নেবে। এভাবে এইভাবে ধারাবাহিকভাবে একজনের পর একজন আসে, স্টার গিফট করে যায় আসে, কিন্তু ভিডিওতে ভিউ থাকতে হবে। এই জন্য আমি সবসময় বলি যে আপনার ভিডিওটা কোয়ালিটি সম্পন্ন হইতে হবে, এবং সে ভিডিওটা যেন মানুষে পছন্দ করে। আপনি যে রিলেটেড এই ভিডিও বানান না কেন, আপনাকে যে ফেসবুক রিলেটেড ভিডিও বানাইতে হবে এমন কোনো কথা নাই, আপনাকে যে ফানি ভিডিও বানাইতে হবে এমন কোনো কথা নাই। আপনি যেটা বলতে ভালোবাসেন, তবে সেই জিনিসটা উপস্থাপনা করবেন সুন্দরভাবে, এবং সেই জিনিসটাতে এমন ভাবে ফুটিয়ে তুলবেন যাতে মানুষের পছন্দ হয়। পছন্দ হইলে তাহলে আপনার ওখানে মানুষের ভিডিওটা দেখবে, সুন্দর গঠনমূলক কমেন্টস করবে, স্টার সেন্ডার আসবে। একটা জিনিস মাথায় রাখবেন, যেখানে স্টার সেন্ডার আসবে, সেখানে নতুন অডিয়েন্স আসবে। আর নতুন অডিয়েন্স তখনই আসবে, স্টার সেন্ডাররা তখনই আসবে, যখন আপনার ভিডিও কোয়ালিটি ভালো হবে। এই জিনিসটা মাথায় রেখে কাজ করবেন, ইনশাল্লাহ আপনি কোনোদিনও ঠেকবেন না কোনো জায়গায়। আর পাশাপাশি আমি সবসময় বলি, এখনো বলি, আবারও বলছি, যে আপনারা অন্যের ভিডিওতে লাইক কমেন্ট করার পাশাপাশি নিজের ভিডিও কোয়ালিটিটা সুন্দর করুন। এবং সফলতা কিন্তু ভাই বলে কয়ে আসে না। আপনি কখন কোনটা ভিডিও ভাইরাল হবে সেটা কেউ জানে না। আপনার কখন কোনটা কমেন্ট কোন সময় ভাইরাল হয়ে যাবে কেউ জানি না আমরা। তো কমেন্ট করার ক্ষেত্রে যেমন জরুরি, সব সময় আমরা চেষ্টা করব যে ভিডিও দেখে গঠনমূলক কমেন্টস করা। কারণ কোন সময় কোন ভিডিও ভাইরাল হবে, সেই ভিডিওর নিচে যদি আপনার একটা সুন্দর কমেন্ট থাকে, ভিডিওটা ভাইরাল হলে আপনার কমেন্টটা যদি ভাইরাল হয়ে যায়, ওখান থেকেও কিন্তু আপনি হাজার হাজার ফলোয়ার পেয়ে যাবেন। তো এই জিনিসগুলো মাথায় রেখে আমাদেরকে কাজ করতে হবে। আশা করি সবাই আমার ভিডিওটা ভালো লাগবে। যদি ভালো লাগে তো একটু লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আপনার মন্তব্য জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।